তো ইসলামী ব্যাংক সব তরল হয়ে ফুরাই গেছে। হ্যাঁ, এই পত্রিকায় লিখেছে যে তারা কোনো লেনদেন করতে পারবে না, টাকা নেই, পয়সা নেই। আহারে, না 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 না, আমি বিশ্বাস করব না, আমি বিশ্বাস করব না, তোমার কথা আমি বিশ্বাস করব না। ইসলামী ব্যাংক এটাতে হয়তো বা ইসলাম শব্দটা থাকার কারণেই ইসলামী ব্যাংকের প্রতি ষড়যন্ত্রটা বেশি করছে। কি কব, আমার এত বড় ক্ষতি আপনি করতে পারলেন? আমার মাথার পরে দুটো বাড়ি দিতেন, আমি এত কষ্ট পেতাম না। এই তোরে মোবাইল টিপার জন্য পরে তোর সাথে দু একটা কথা বলবো, সেই সুযোগটা পাচ্ছি না। কি বলবি তো বল। সে গেছে মানে আমি তা দেখছি। গাছ লাগাইছিস কিনা রে? এখানে গাছ লাগাইছিস কিনা? এখানে গাছ লাগাবে কিসের জন্য? কি আমরা লাগাইছি, আমাদের জমি না। কাঠসল ফাটা একটা চট দিবান এখন। আমরা লাগাইছি এই রাস্তার মাঝখানে কিসের গাছ? গাছে তোমার কি কাছে জায়গা, রাস্তা তো পাশে, গাছের পাশে। আমি ঘা খাইছি কই কি করছি? আচ্ছা বাদ দে, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। বলছিস শুয়োরটা দেখেছিস? কেন শুয়োর কবে বসে তুমি বাড়ি? দেখলাম না তো বাড়ি আসে। আরে আমার ভাতিজার দেখেছিস? কেন মারুফের কি জন্য খুঁজছো? ওরে ওর নিয়ে আমি এখন ব্যাংকে যাব। শুনছি যে ইসলামী ব্যাংকে ওই যে তরল হয়ে গেছে টাকা পয়সা সব, যে সব পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওই যে পত্রিকায় লিখেছে যে লেনদেন আর হবে না। আমার টাকাগুলো যে কি হবে আল্লাহ সেই ভালো জানে। চাচা বলছি তোমার আমি ব্যাংক সম্পর্কে একটু ধারণা দিই, ঠিক আছে? এ তুই কি ধারণা দিবি? আমি দিচ্ছি, আমি ধারণা দিচ্ছি। হ্যাঁ, আমি এই, দিচ্ছি। এই, 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 তোরা সব কথা রাখ। মারুফি দেখেছিস কিনা তাই কতরা চাচা তুমি আসছি যে গাছে ঠুল খাই জানা না দেখে খাইছি? ওই মারুফের তুমি দেখতে পাও নি, ও বাড়ি চলে গেছে। হ্যাঁ, একটু আগে গেল তো এমনি। হতে পারে, হতে পারে। এখন হতে পারে। ঠিক। আবার খেয়ে না কোনো ফুল, ওই খেয়ে দেখি যাও। এই সাবধানে যাও। সাইকেল লাগাইস কিনা? এইরা তোমার আর কি বলবো, গাছে কি করছো তোমার? পাগল হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, কি হয়েছে জানি। আপনি তো জানেনই ইসলাম নিয়ে অতীতেও কিন্তু ষড়যন্ত্র ছিল, বর্তমানেও ইসলাম নিয়ে ষড়যন্ত্রটা আছে। তো আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইসলামী ব্যাংক এটাতে হয়তো বা ইসলাম শব্দটা থাকার কারণেই ইসলামী ব্যাংকের প্রতি ষড়যন্ত্রটা বেশি করছে। কিছু দৈনিক দেখতে পারবেন, দৈনিক পত্রিকা কিছু আছে, তারা ইসলামী ব্যাংক সম্পর্কে কিন্তু অনেক খারাপ বা বাজে মন্তব্য করছে এবং তারা উদ্দেশ্যমূলকভাবেই তারা কিন্তু ইসলামী ব্যাংকের পিছনে লেগেছে, ষড়যন্ত্র করছে। কেননা ইসলামী ব্যাংক কিন্তু আগের থেকে অনেক এগিয়ে আছে। এই যে আপনি দেখেন, ডিসেম্বরে 2022-এর তুলনায় আমানত বেড়েছে 11,000 কোটি টাকা। আপনি চিন্তা করতে পারেন কত বেড়েছে, কিন্তু তারপরেও ইসলামী ব্যাংকের পিছনে লেগেছে। কারণ একটাই, সেটা হলো যে সাথে যে ইসলাম আছে। তো আপনার কাছে আমার একটা অনুরোধ, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যাদের মনোভাব এখনও ধরেন খারাপ আছে, তা আপনি যেহেতু ইমাম সাহেব, আপনি জুম্মায় একটু মুসল্লিদেরকে সতর্ক করে দিবেন যে ইসলামী ব্যাংক আগের থেকে অনেক ভালো পজিশনে আছে, এই নিয়ে যেন তারা টেনশন না করে। না, অবশ্যই এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। আর যেহেতু আমরা সবসময় মানুষকে ইসলামমুখী করতে চাই, সুতরাং অর্থনীতি বা তাদের আমানত সঞ্চয় এগুলো যেন ইসলামের সাথে হয়। অতীতেও বা মানে ইতিপূর্বেও আমি ভূমিকা রেখেছি। তো আমি আবারও জুম্মার আলোচনায় বলে দেব, কারণ আমরা বুঝতে পারছি যে এই দৈনিকগুলো তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু খবর ছাপছে। তো ঠিক আছে, আমি বিষয়টা বলবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনাকে ধন্যবাদ, আর আপনি বিষয়টা একটু অবহিত করে দিবেন। অনেক অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো দোয়া করবেন। হ্যাঁ, অনেক চলো তুই আমার কথাটা হইল, এত বড় ক্ষতি করতে পারলি তুই? তুমি কলা ছাড়ো, কলা ছাড়ো। তুমি 5 লাখ টাকা ব্যাংকে রেখে মনে হয় তুমি ব্যাংক একেবারে কিনে নিছাও। তোমার টাকায় মনে হয় ব্যাংক ব্যবসা করে না। টাকা তুলবে বেশ ভালো কথা, তুলে আনো টাকা। তুমি যে 5 লাখ টাকা রাখিস, টাকাটা তুলে আনলি মনে আছে ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারীরা আছে, ওরা রাস্তায় ভিক্ষে করে খাবে মনে আছে না? এত কথা করছিস কি দেখে? যেখানে আমি নিজে চোখে সাক্ষী যে পত্রিকাগুলো লিখেছে যে ইসলামী ব্যাংক তরল হয়ে গেছে, তরলগুলো গলে পড়ে গেছে, এখন আর লেনদেন হবে না, হবে না, হবে না। ও আল্লাহ, ওরা ওইসব ফাও কথা। ওরা কিছু কিছু ওই দৈনিক পত্রিকা ওরা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রভাবে কিছু লিখেছে, ওইসব কথা বিষয় করতে আছে। না 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 না, আমি বিশ্বাস করব না, আমি বিশ্বাস করব না, তোমার কথা আমি বিশ্বাস করব না। তোমাকে আমি অ্যাকাউন্ট করার কথা কইলাম, আমি কি একা কইলাম? ওই আমাদের মসজিদের ইমাম সাহেব বুঝু সেও কইলো না। ওই ইমামটাই তো তেস মারা না দিয়েছে, মানে আমার তেস মেরি দিয়েছে। তাই চলে ইমাম সাহেবের কাছে চলো একটু, চল চলো।
ওকে হাঁটো কলা ছেড়ো ভালোভাবে চল। কি ব্যাপার কলিম চাচা, এই সাত সকালে আমার বাড়ি কি মনে করে? কি মনে করি ইমাম সাহেব, আপনি আসলে মানে কি কব, আমার এত বড় ক্ষতি আপনি করতে পারলেন। আমার মাথার পরে দুটো বাড়ি দিতেন, আমি এত কষ্ট পেতাম না। হ্যাঁ, আজকে কত বড় ক্ষতি আমার হয়ে গেল। হ্যাঁ, এখন এই সকালবেলা বেরোইছি, ব্যাংকে যাব, ওই টাকাটা উঠাই নেব। শুনছি যে ইসলামী ব্যাংকের তো ইসলামী ব্যাংক সব তরল হয়ে ফুরাই গেছে। হ্যাঁ, এই পত্রিকায় লিখেছে যে তারা কোনো লেনদেন করতে পারবে না, টাকা নেই, পয়সা নেই। আরে আমার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছিল। তারপর আমি এখন জানি না যে এ টাকা পাবো কি পাবো না। তা যাচ্ছি, এখন আমার ভাতিজা করছে ইমাম সাহেবের সাথে একটু কথা বলে যাও। তাই এখন আপনি বলেন দিনই ইসলামী ব্যাংকের কি হয়েছে? শুনলাম যে তরল হয়ে ফুরাই গেছে। কলিম চাচা, এই আমাদের একটা দোষ, আমরা অল্প কিছু শুনেই হতাশ হয়ে পড়ি। এটা শুধু আপনার সমস্যা না, এটা আমাদের সবার সমস্যা। কি শুনেছেন, কোথা থেকে শুনেছেন, এটা যাচাই করেছেন কিনা? চিলে কান নিয়েছে, আসলে কি নিয়েছে, নাকি এমনিই চিলের পিছনে দৌড়াচ্ছেন, এটা তো দেখার দরকার আছে। মূল বিষয়টা হলো আমি ইতিপূর্বে জেনে ফেলেছি, সেটা হলো যে কয়েকটা দৈনিকে ইসলামী ব্যাংকগুলো নিয়ে একটা অসত্য এবং বিভ্রান্তিকর নিউজ ছেপেছে। কিছুক্ষণ আগে এই যে আমার কাছে ব্যাংকের ক্লিয়ারেন্সটা আমার হাতে এসে পড়েছে। 15 ডিসেম্বর 2023 তারিখে কয়েকটি পত্রিকা ইসলামী ব্যাংক সম্পর্কে এমন একটা সংবাদ প্রকাশ করেছে যা অসত্য, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত, এবং দেশের ব্যাংকিং খাত তথা অর্থনীতি অস্থিতিশীল করার অপ্রয়াস তারা চালাচ্ছে, এটা প্রমাণিত হয়ে গেছে। আমার তো নৈতিক দায়িত্ব আছে মানুষকে সচেতন করা। তো জুম্মার খুতবায় যেন আমি মানুষকে বিষয়টা ক্লিয়ার করে দিই, সেটা হলো যে 31শে ডিসেম্বর 2022-এ যেখানে ব্যাংকের আমানত ছিল 1,41,200 কোটি টাকা, ভাতিজা মনে হয় দেখতে পাবে, 200 কোটি টাকা, যা 30শে জুন 2023-এ ছিল 1,48,000 কোটি টাকা, এবং বর্তমানে ব্যাংকের আমানত দাঁড়িয়েছে 1,52,500 কোটি টাকা। তার মানে আমানতটা কিন্তু বেড়েছে, গত বছরের তুলনায় এই বছর বেড়েছে 11,000 কোটি টাকা। সুতরাং ইসলামী ব্যাংক দিন দিন এগিয়ে যাওয়া ছাড়া পিছিয়ে যাচ্ছে না। এটাকে অনেকেই অনেকভাবে উপস্থাপন করে ইসলামী ব্যাংককে ধ্বংস করতে চায়, কারণ ইসলামী ব্যাংকে যে ইসলাম রয়েছে, এই ইসলাম থাকার কারণে অনেকের মধ্যে, আমাদের দেশে ইসলাম নিয়ে তো ষড়যন্ত্র ইতিপূর্বে ছিল, ইসলাম নিয়ে ষড়যন্ত্র অতীতে ছিল, এখনও আছে। ইসলামী ব্যাংকিং বা ইসলামিক অর্থব্যবস্থা নিয়েও ষড়যন্ত্র রয়েছে। ইসলাম নিয়ে যাদের গাত্রদাহ, ইসলামী ব্যাংক নিয়ে তাদের গাত্রদাহ হবে, এটাই স্বাভাবিক। যেখানে সুদে অর্থব্যবস্থা কায়েম রয়েছে, সেখানে সুদী অর্থব্যবস্থার বাইরে যে যখন ইসলামী অর্থব্যবস্থা খুব লাইট করে বা ইসলামী অর্থব্যবস্থা খুব জনপ্রিয়তা পায় বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, তখন এটা নিয়ে অন্যান্য ব্যাংক বা অন্যান্য যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তাদের যে গাত্রদাহ হবে না, এটা কিন্তু না। তার মানে এই যে নিউজগুলো করেছে এগুলো সব ভুয়া নিউজ, তাই না ইমাম সাহেব? এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু নিউজ করেছে। এই নিউজটা যেহেতু ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে আমাদের গত বছরের তুলনায় এই বছর 11,000 কোটি টাকা ডিপোজিট বেড়েছে, সেখানে অন্য পত্রিকা বলছে যে না, তারল্য সংকটে রয়েছে, এটা তো বিশ্বাস করার মানে কোনো সুযোগ নেই। কারণ যেই বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির মালিক বলছে যে না, আমার অর্থ সম্পদ ঠিক আছে, পাড়ায় হয়ে গেছে যে ওই বাড়িতে চুরি হয়েছে। চুরি হইলে তো তারা বলবেই যে আমার বাড়ি চুরি হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই না? করলাম না, কোনো চিন্তা নেই। তাহলে আমি টাকা উঠালাম না। আপনি টাকা উঠাতে যাবেন, আপত্তি নেই, আপনি উঠাবেন, কেন উঠাবেন না? আপনার যখন প্রয়োজন তখন টাকা উঠাবেন, আপনি কাজে লাগানোর জন্য টাকা উঠাবেন। কিন্তু আপনি যদি টাকাটা উঠিয়ে এনে বাড়িতে রাখেন, তো টাকাটাকে তো অনিরাপদ করে ফেললেন, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে, 1 নম্বর। 2 নম্বর হলো যে আপনি যদি ইসলামী ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে অন্য কোনো ব্যাংকে রাখেন, যেটা সুদী ব্যাংক, সেখানে রাখলে তো আপনি গুনাহগার হয়ে যাবেন। সুতরাং আপনি ইসলামী ব্যাংকের বাইরে যদি অন্য কোনো ব্যাংকে আপনার অর্থটা রাখেন, তো আপনি তো সুদের সাথে জড়িয়ে যাবেন, এটা তো ঠিক না।
এখনো পর্যন্ত ইসলামী ব্যাংক চেষ্টা করে যাচ্ছে মানুষকে শরিয়া ভিত্তিক অর্থনীতিতে সম্পৃক্ত করার এবং শরিয়া মাফিক চলার। এখন পর্যন্ত এটা বুকে হাত দিয়ে বলা যেতে পারে। সুতরাং আমরা ইসলামী ব্যাংকের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া এটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত হবে। শুনলে তো হুজুর, একটু ভালো করে বুঝান। আমি যে এত করে কলাম যে ফাও কথা, হ্যাঁ, এই যে কিছু কিছু দৈনিক পত্রিকা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে এই যে ষড়যন্ত্রমূলকভাবে লিগালাগি করেছে, উনি কোন থেকে শুনে গেছে, এই সাথে আমার একেবারে মায়ের অবস্থা, তাই আপনার কাছে নিয়ে আসলাম। তা হুজুরের সাথে করতে হবে সব কথা। কব না, আমি হুজুর সাথে কব না। কান সরস একটু তালা দিবানি আমি তোমার কথা। হুজুর আপনি মাইন্ড করেন না, জি বলেন হুজুর, পরের চুপ বলেন। অসুবিধে নেই কলিম চাচা, আপনার প্রয়োজন হলে আপনি টাকা উঠান, কিন্তু অপ্রয়োজনে ব্যাংক থেকে টাকা উঠানোর কোনো দরকার নেই। আপনার টাকা নিরাপদে আছে, নিরাপদেই থাকবে, টেনশনের কিছু নেই। তাহলে অসুবিধে নেই। কলাম না, ইসলামী ব্যাংকের টাকা তোমার এখন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, কোনো চিন্তা নেই। চলো ভাই চলো। হুজুর কষ্ট দিলাম, মনে মাইন্ড করেন না, এত তো বুঝি না। আপনি বললেছেন এই জন্যে ভরসা পেলাম। ওয়ালাইকুম আসসালাম।